এই যে বিরিয়ানির পানি নেওয়া হচ্ছে রাইস কুকার থেকে। বিরিয়ানির চাল ভাজা হচ্ছে এখানে। বিরিয়ানির চাল এইভাবে ভেজে নিতে হয়। এখন এই যে পানি ঢালা হচ্ছে, দেখেন। এইভাবে পানিটা ঢালার পরে মিলায় নিতে হবে। এখানে বিরিয়ানির মাংস রান্না হচ্ছে। এই বিরিয়ানির মাংস গরুর মাংস। যেই প্রচণ্ড গরম পড়ছে, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, সেখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে আজকে। দেখেন, এই পাশে রান্না হচ্ছে আপনার এই যে বিরিয়ানির চাউল। আর এইখানে দেখেন এই যে বিরিয়ানির মাংস। এই পাশে বিরিয়ানির বেরেস্তা ভাজা হয়েছে। এই যে বিরিয়ানির বেরেস্তা ভাজা রাখা হয়েছে, দেখেন। এটা বিরিয়ানির উপরে দেওয়া হবে। এখানে দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা। এটা বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হবে দুধ। দুধ দিয়ে দেওয়া হচ্ছে একদম। এটা কিন্তু খাঁটি গরুর দুধ, খাঁটি গরুর দুধ। এটা দিয়ে এখন এই যে রান্না একটু নাড়াচাড়া করা হলো আর কি। আর এখানে মাংসের মধ্যে সব কিছু দেওয়া আছে, মশলা দেওয়া আছে। এটা টক দই দেওয়া হয়েছে, সাথে একটু মিষ্টি দই। এটা দিয়ে এটা রান্না করা হয়েছে। রান্নাঘরের পাশে আবার সুন্দর ফুল গাছটা আপনারা সবসময় দেখতে পারেন, দেখেন। এখন দিয়ে দেওয়া হলো একটু লবণ। এই গরমের মধ্যে রান্না করাটা কি কষ্ট! আহা, যে রান্না করে তারাই বোঝে এই রান্নার কি জ্বালা। লাইটও নিভে যায়। হ্যাঁ, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাংস, এদিকে যে পোলাও চাউল দেওয়া হয়েছে বিরিয়ানি, সেই চাউলটা আর সেদ্ধ হলে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। এটা হালকা মিষ্টি কারোর জন্য একটু চিনি দেওয়া হলো। হালকা একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, বিরিয়ানিটা একটু স্বাদটা ভালো হবে। সাথে দিয়ে দেওয়া হলো একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে একটু ঘ্রাণটা, কাঁচা লঙ্কার ঘ্রাণ হবে। আসলে বিরিয়ানিটা তো স্বাদের উপরে নির্ভর করে। এই যে মাংস রান্না হয়ে গেছে, এখন এই মাংসটা দিয়ে দেবো বিরিয়ানির চাউলের মধ্যে। বিরিয়ানির চাউল হালকা একটু ফোটার পরে আপনার দিতে হবে, তাহলে কিন্তু পরে চালটা ফুটবে না। এখন একটু চালটা ফুটে গেছে। এখন এই বিরিয়ানির চাউলের মধ্যে মাংসগুলো ঢেলে দেওয়া হচ্ছে, দেখেন। ওয়াও! এখন মাংস দেওয়া হলো। মাংসটা এখন চাউলের সাথে মিক্সড হবে। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন পোলাও চালের সাথে মাংসটা মিশিয়ে দিতে হবে। দেখেন, পোলাও চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় নাই, কারণ তাহলে আবার কিন্তু জাউ হয়ে যাবে। এই হালকা ফোটা চাউল এখন মিশানোর পরে আস্তে আস্তে চালটাও সেদ্ধ হবে। এই যে এত সুন্দর, ওয়াও! যে ঘ্রাণ বের হয়েছে, আমার তো এখনই খাইতে ইচ্ছা করতেছে। মনে হচ্ছে যে গরম গরম এখানে খেয়ে ফেলি। এই বিরিয়ানিটা সবারই পছন্দ।
মার পছন্দ, মায়ের তো অসুস্থ অবস্থায় ওই বিরিয়ানি খাইতে চাইছে, আমার ভাই যারা আছে সবারই পছন্দ, আমার পছন্দ। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এখনই খাই। কি গ্রাম! এই দেখেন, এইভাবে বিরিয়ানি চালে মাংস দিয়ে এইভাবে দম দিয়ে রাখতে হয়। এইভাবে দম দিয়ে রাখলে আস্তে আস্তে চাউলটা সুন্দরভাবে ফুটবে আর মাংসটাও একসাথে মিলে যাবে, খুব টেস্ট হবে। এভাবে কারা বাসায় বিরিয়ানি রান্না করে খান সবাই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, যা ইচ্ছা করবেন আপনারা। আর ভালো না লাগলে ডিসলাইক করেন, অসুবিধা নাই। এই প্রচণ্ড গরমের মধ্যে আপনি মনে করেন যে এত তাপমাত্রার মধ্যে চুলার তাপমাত্রা দিয়ে যেই তাপ হয়েছে সেই তাপের মধ্যে এই ভিডিওগুলো এত সুন্দরভাবে করলাম শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য। সুতরাং আপনারা সেইভাবে একটু কমেন্টস করুন।